কি অবস্থা সবার? আমরা গতদিন আলোচনা করছি যে কোনো একটা সমীকরণ বৃত্ত হতে চাওয়ার জন্য কি কি টাইপের বৈশিষ্ট্য থাকা দরকার। আজকে আমরা আলোচনা করব বৃত্তের বিভিন্ন প্যারামিটার নির্ণয় সম্পর্কিত সমস্যা, অর্থাৎ একটা বৃত্তের মধ্যে যে যে টাইপের প্যারামিটারগুলো দরকার পড়ে আমরা সেই প্যারামিটারগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্ন হচ্ছে প্যারামিটার জিনিসটা আসলে কি। তো আমরা যে কোনো একটা বৃত্তের প্যারামিটার বলতে সাধারণত দুইটা মেইন জিনিসকে বুঝি। একটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এবং একটাকে আমরা বলতেছি বৃত্তের ব্যাসার্ধ। এই দুইটাই বৃত্তের কি বলতো বেসিক প্যারামিটার। যে কোনো একটা বৃত্তের যে দুইটা প্যারামিটার আছে, একটা নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, যেটাকে আমরা বৃত্তের আদর্শ সমীকরণ বলবো 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু কত 0। এই যে এখানে একটা সার্কেল দেওয়া আছে, এটার জন্য ডেফিনেটলি আমাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ তো লাগবে। তো ভাইয়া আমরা যদি এটার বেলায় কেন্দ্র যদি আমরা তোমার কি বলো তো নেই, তাহলে কেন্দ্র কত আসবে জানো? কেন্দ্র আসবে -g-f এবং ব্যাসার্ধের মান কত আসবে? r ইজ ইকুয়াল টু √ওভার জি তার উপরে স্কোয়ার প্লাস এফ তার উপরে স্কোয়ার মাইনাস কত সি। অর্থাৎ যে কোনো একটা বৃত্তের সমীকরণ থেকে যদি আমরা কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে চাই, তাহলে আমাদের কেন্দ্র আসবে -g-f এবং ব্যাসার্ধ আসবে √ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো চলো আমরা আসলে এই বৃত্তের বিভিন্ন প্যারামিটারের জন্য অঙ্কগুলো সলভ করা শুরু করি। এখানে 1 নাম্বার প্রশ্নটা করার আগে আমরা আগে 2 নাম্বার কোশ্চেনটা নিয়ে একটু আলোচনা করব। সবাই একটু মনোযোগ দাও। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছ তুমি, তাই না? এই সার্কেলটার জন্য আমাদেরকে বলা হইল যে একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণ যে বৃত্তটা নির্দেশ করে সেই বৃত্তের কেন্দ্র কি হবে এটা আমরা বের করব। তো এটার জন্য আমি তোমাকে দুইটা প্রসিডিওর দেখাবো। একটা হচ্ছে নর্মালি আমি কেমনে করব এবং কেমনে 10-15 সেকেন্ডে করা যাবে। তো চলো এই দেখে ফেলি আমরা। এই যে জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই জায়গাটা যে তুমি দেখতে পাচ্ছ, তাহলে এখানে আমাদের কত হবে? ফার্স্ট অফ অল আমরা এই সমীকরণটা যেটা কিনা আছে 3x² 3y², এইটাকে আমরা আগে 3 দ্বারা ভাগ করে দিব। 3 দ্বারা যদি ভাগ করে দিই, এটা হচ্ছে আমাদের জেনারেল প্রসিডিওর, যেটা অ্যাজ ইউজুয়াল সবাই এই নিয়মই করে আর কি। তো দেখি এটাতে কতক্ষণ টাইম লাগে। 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসবে? এক্স তার উপরে স্কোয়ার ওয়াই তার উপরে স্কোয়ার, 3 দিয়ে ভাগ করে দাও প্লাস এটা নিব কত বলো তো 2x মাইনাস 3 দিয়ে ভাগ করে দাও, এটা হচ্ছে 4y মাইনাস এটা আসবে 5 ইজ ইকুয়াল টু কত আসবে? 0। আচ্ছা, এই যে জায়গাটা তুমি নিলা এটা কিন্তু আদর্শ সমীকরণের মতো হয়নি, তাহলে আমাকে আদর্শ সমীকরণের মতো বানায় নিতে হবে। কেমনে বানাবো? আমরা এটাকে বানায় নিব তোমার এক্স তার উপরে কত বলো তো স্কোয়ার প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস এটা নিব কত 2gx, মানে 2 × 1 × x। এখানে নিব তোমার কত প্লাস 2 × -2 × কত y প্লাস এটা নিব -5 ইজ ইকুয়াল টু কত 0। এই যে পুরোটা নিলাম, এটাকে আমি কম্পেয়ার করব কার সাথে? এক্স তার উপরে স্কোয়ার ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস 2, এটা নিব gx প্লাস এটা 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা বলো তো জি মানে কত এখানে দেওয়া আছে? তুমি যদি কম্পেয়ার করো তাহলে জি ইকুয়াল পেয়ে যাবা কত 1। তুমি যদি কম্পেয়ার করো তাহলে এফ মানে পেয়ে যাবা -2, আর সি মানে কম্পেয়ার করলে হয়ে যাবে তোমার কত -5। আপাতত সিকে কম্পেয়ার করার কোনো দরকার নাই, কারণ আমি এখানে শুধুমাত্র কেন্দ্রের মানটা নির্ণয় করতে চাই। তাই -g আর -f অর্থাৎ জি আর এফ পাইলে আমাদের চলবে। সো আমি যদি এই জায়গাটায় জি আর এফ নিয়ে আলোচনা করি, তাহলে জি মানে কত? জি মানে 1 আর এফ মানে -2, বাট আমার লাগবে -g মাইনাস কত এফ। তার মানে এখান থেকে আমি ইজিলি নিতে পারি কত -1, আর এটা মানে কত আগে থেকে আছে একটা মাইনাস, এটা কত -1 আর এটা কত আসবে 2। তার মানে এই অনুযায়ী আমাদের আসলে অ্যান্সার কত আসে? অ্যান্সার আসবে কিন্তু সি। দেখো খুব বেশি টাইম যে লাগতেছে তা কিন্তু না, বাট তারপরেও কিন্তু 40 থেকে মোটামুটি তোমার 50 সেকেন্ডের মতো একটা টাইম কিন্তু এখানে লাগতেছে। অর্থাৎ এই নিয়মেও যদি আমরা করতে চাই তাও কিন্তু আমাদের 40 থেকে প্রায় অলমোস্ট 50 সেকেন্ড টাইম লাগে। কেন? কারণ সমীকরণটাকে তুমি একবার এক্স্যাক্টলি আদর্শ আকারে সাজাইতে হচ্ছে, তারপরে কি বলতো জির পার্টটা বের করা লাগতেছে, এরপরে দেখা গেল যে আমরা তোমার কি বলতো এফ এর পার্টটা বের করতেছি, দেন -g -f করার পরে ফাইনালি কেন্দ্রের মানটা পাইতেছি। এবার আমরা দেখব যে এই অঙ্কটাকে কেমনে 10-15 সেকেন্ডে করা যায়। দেখো এই অঙ্কটাকে 10-15 সেকেন্ডে করার জন্য প্রথমেই আমি যে কাজটা করব,
এটা তো আমাদের একটা বৃত্তের সমীকরণ, তাই না? তার মানে এইখানে তোমার আছে কত 3x², তারপরে তোমার কত 3y²। তো আমি এক্স, এই যে এক্স জাতীয় অংশগুলাকে একটু আলাদা করে নেই। আর এখানে কত ওয়াই, কার কার মধ্যে ওয়াই আছে 3y², আর কত আসবে মাইনাস কত 12y। এই তো দুইটাকে এরকম আলাদা আলাদা করে নিলাম। ভাই ধ্রুবক, ধ্রুবকের কোনো কাজ নেই, আপাতত থাকুক। এই কোশ্চেনটা আমি কিভাবে সলভ করতে চাই, এইটা মোটামুটি আমি 15 সেকেন্ডে সলভ করতে চাই। তবে এটা সলভ করার জন্য একটা ছোট্ট জিনিসের সাহায্য আমরা নিব। তোমাকে আমি এই জিনিসটাকে হয়তো আরও একটা নিয়মে দেখাবো আর কি। তবে এখন যেহেতু অনেকেই যারা তোমার ফার্স্ট ইয়ারে আসো, ম্যাক্সিমামই হয়তো দেখা গেল যে ফিজিক্স পড়ার সময় একটু অল্প ডিফারেন্সিয়েশন পড়ছো, তাই না? সেই অল্প ডিফারেন্সিয়েশনটা কি বলো তো, ডিডিএক্স মানে কত, ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন মানে কত আসবে এন এক্স এন মাইনাস ওয়ান। অর্থাৎ এটা আমার মনে হয় যে পারে না এমন কেউ নাই। ডিডিএক্স এটা যদি আমি এক্স তার উপরে যদি স্কোয়ার দেই তাহলে এটা কত আসবে 2x, এটাকে দিলাম 2 মাইনাস 1, সো এটা কিন্তু আসবে তোমার 2x। এরপরে যদি আমি এটাকে পরের বার নিলাম এক্স তার উপরে তোমার কিউব, তার মানে আসবে 3x, এটা 3 মাইনাস 1, সো 3x এটা আসবে কত 2। বাস নিয়ে নিলাম। এবারে আসি এখানে, ভাই হুট করে এই কাজটা কেন করলেন? হুট করে এই কাজটা করলাম তার তো অবশ্যই কোনো না কোনো একটা কারণ তো অবশ্যই আছে, তাই না? আমরা কি করব, কেন্দ্র বের করার জন্য এই যে তুমি এটাকে সুন্দর করে সাজায় টাজায় নিতেছো, এত প্যারা নিতেছো, তোমার এই টাইপের কোনো প্যারা নেওয়ার দরকার নাই। তুমি যে কাজটা করবা ভাইয়া, তুমি হচ্ছে সিম্পলি এই জায়গাটাতে তুমি শুধু কি দেখতে পাচ্ছ এক্স, তুমি কি করবা এক্সের সাপেক্ষে করে দিবা অন্তরীকরণ, মানে এরকম টাইপের আর কি। ডিডিএক্স একবার এটাকে অন্তরীকরণ করবা 3x² প্লাস ডিডিএক্স এটা তোমার কত 6x করে দিলা। বলো তো এখানে 3 কোথায় যাবে? 3 যাবে তোমার বাইরে, আর x² মানে কত আসবে? এটা তো 2x, ওই যে x² মানে কত দেখো, x² মানে 2x প্লাস এখানে তোমার কত, এটা তো 6, আর x এর জন্য করলে কত আসবে 1। এই যে এই জায়গাটা তুমি করবা ডিফারেন্সিয়েশন করার পরে, ঠিক একবার ডিফারেন্সিয়েশন করার পরে যা আসবে তুমি সেইটা ইজ ইকুয়াল টু ধরে নিবা কত 0। এবার তোমার কাজ হচ্ছে এখান থেকে x এর মান বের করা, 6x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, আর x ইজ ইকুয়াল টু কিন্তু মাইনাস 6 বাই কত 6, সো x ইজ ইকুয়াল টু আমি কিন্তু এখান থেকে তোমার কি নিতে পারি, এখান থেকে কিন্তু আমি তোমার নিতে পারি x ইজ ইকুয়াল টু কত নিতে পারি মাইনাস কত 1। এই যে দেখো কেন্দ্রের কিন্তু x এর মান পেয়ে গেছো। কেন্দ্রের যদি x এর মান পেয়ে যাও তাহলে তো আর y এর মান বের করার দরকার আছে কি? কারণ আমি তোমাকে যতগুলো অপশন দিছি সরলরেখা পড়ানোর সময় বলছিলাম স্থানাঙ্কের বেলায় অপশন দেখবা x এর মান -1 শুধু একটা জায়গায় আছে, এই জায়গায়, তাহলে y এর মান আর নতুন করে বের করার দরকার নেই, ওইটাই অ্যান্সার। কারণ -1 আর কোথাও নাই, যদি থাকতো তাহলে সেক্ষেত্রে চেক করতাম, না হলে তো শুধু টাইম চলে যাবে। তারপরেও যদি কেউ মনে করে ভাই আমি একটু আসলে বের করে দেখতে চাই, ওকে ফাইন। এবং এটাতে তোমার কি বলো তো, কার সাপেক্ষে? তো y এর সাপেক্ষে। তার মানে কত, একবার y এর সাপেক্ষে করে এটাকে আমি নিলাম 3y তার উপরে স্কোয়ার মাইনাস এটাকে নিলাম, এটা হচ্ছে dy, এটা কত, এটা তোমার 12y। বাস এই 3 কোথায় যাবে? 3টা বাইরে আসবে। আর x² করে যেমন 2x পাওয়া যায়, y² করে পাওয়া যাবে তোমার 2y মাইনাস এটা তো তোমার 12, y করলে 1, যে রেজাল্টটা পাবা এটা মানে কত 0। সো 6y ইজ ইকুয়াল টু তোমার কত 12y ইজ ইকুয়াল টু কত, এইটা মানে তো তোমার কত 2। তার মানে কি আমরা আসলে বলতে পারি না x এর মান -1 আর y এর মান কত বলো তো, y এর মান কিন্তু 2। সো তুমি যেদিক দিয়েই যাও না কেন অঙ্ক হতে বাধ্য, তুমি যেদিক দিয়েই যাও না কেন অঙ্ক হতে তোমার বাধ্য। আমি তোমার এখানে আরেকটা মানে হচ্ছে শর্টকাট তোমাকে দেখাবো। এইটা আরেকটা মেথড ছিল, এটা দিয়ে কম তাড়াতাড়ি মানে তোমার মানে তাড়াতাড়ি করা যায় আসলে।
এখন অনেকের মনে হতে পারে ভাই আমি তো ডিফারেন্সিয়েশন পারি না, এগুলো ছোটোখাটো ডিফারেন্সিয়েশন, এটা পারা উচিত। আর যারা ডিফারেন্সিয়েশন একবারে প্রো লেভেলে চলে গেছো তাদের আর কোনো প্যারা নেই, কারণ তারা তো আর আমার মতো এরকম এত ভেঙে ভেঙে তুমি অবশ্যই করবে না। তুমি তখন দেখেই চট করে বলবা যে আরে এইটা তো আসলে তোমার 3x², তার মানে এটা তো আসলে 6x হবে, আর এটা 6x মানে 6 হবে, মানে ওরা একবারে এই লাইনটা ধরতে পারবা। যারা একটু ভালো পারো তারা দেখবে একবারে এই লাইনটা ধরতে পারতেছো, তার মানে কি 1 লাইন 2 3, তাহলে এটা করতে লাগবে তোমার কত 6 থেকে 7 সেকেন্ড। আর সেমভাবে এটা তো করারই দরকার পড়ে না, কারণ তুমি তো অপশন টেস্ট করতেছো, কারণ তুমি এমসিকিউ দেখাইতেছো, সো এখানে একটা অ্যান্সার পাইলে বাকিটা তো আসলে করার দরকার নাই। এভাবে করে কিন্তু করা যায়। অথবা আরেকটা কাজ করা যায়, যদি অনেকে মনে করো ভাই আমার কাছে আসলে যারা বিগিনার বলতে আমি বোঝানোর ট্রাই করতেছি কেবল প্রথমবারের মতো বৃত্ত পড়তেছো কিন্তু ক্যালকুলাস পড়ো নাই, তাদের জন্য হয়তো কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার, তাদের জন্য ইজি করার ক্ষেত্রে আরও একটা নিয়ম দেখাইতেছি। নিয়ম 3, নিয়ম 3 হচ্ছে প্রথমে আগে সাজায় নাও। নিয়ম 3 হচ্ছে প্রথমে সাজায় নাও। কেমনে সাজাবো ভাই? ওই যে 3 দিয়ে ভাগ করে দাও। 3 যেহেতু সহগ আছে, সহগ তুমি আগে 1 বানাও, ভাগ করে দাও। দিলে পরে এইটা তোমার হয়ে যাবে কত বলো তো? দিলে পরে এটা হয়ে যাবে তোমার 2x, আর মাইনাস কত হয়ে যাবে 6y, আর এটা হয়ে যাবে তোমার -5 ইজ ইকুয়াল টু কত 0। সাজায় নিলাম। সাজায় নেওয়ার পরে তুমি চিন্তা করতেছো ভাই আমার মাথায় প্রথমটাও মনে হয়েছে অনেক বড়, দ্বিতীয়টাও অন্তরীকরণ করে করা লাগে, ক্যালকুলাসের ঝামেলা আবার আমি নিতে পারবো না, আমাকে একবারে ঝুট ঝামেলা মুক্ত একটা নিয়ম দেখান। তার জন্য আসলে নিয়ম নাম্বার 3। নিয়ম নাম্বার 3-এ তোমার যেটা কাজ হবে সিম্পল জিনিস, আমি তোমাকে যা বলবো তুমি শুধু ওইভাবে করে সামনের দিকে আগাবা। নিয়ম নাম্বার 3টাতে আমাদের কাজ হচ্ছে আমরা জি বের করতে চাই। সহজ কথা, আমরা জি বের করব। জি মানে তুমি কি করবা জানো? জি মানে তুমি লিখবা এক্সের সহগ ডিভাইডেড বাই 2। সহজ জিনিস। কেন করতে হয়? যারা একটু আগে হচ্ছে যে তোমার ডিফারেন্সিয়েশনটা ঠান্ডা মাথায় বুঝে গেছো, কারণ অনেকের ক্যালকুলাস পড়া আছে, তারা কিন্তু এটা বুঝে গেছে এই দুইটা আসলে কত, বা এই দুইটা কই থেকে আসছে, কেমনে আসছে জানো? এই যে মনে করো এই দুইটা, তুমি যদি এই জায়গাটাকে একটা ডিফারেন্সিয়েশন করতা তাহলে তুমি কি পাইতা? 2x পাইতা প্লাস কত 2 ইজ ইকুয়াল টু কত 0। আচ্ছা, আমি যদি 2x এর কথা বলি ইজ ইকুয়াল টু কত -2, x মানে তাহলে কত আসতেছে -2, তাই না? এই যে মাইনাসটার পরে তুমি 2 যে পাইলা, এই দুইটা আসলে কই থেকে আসছে? এই 2 কিন্তু x এর সহগ 2, বোঝো? এই 2 কিন্তু x এর সহগ কিন্তু 2। আর নিচে যে 2টা পাইতেছো, এই 2টা কেন পাইতেছো? কারণ ডিফারেন্সিয়েশন করে 2 পাইতেছো। তাহলে তুমি যদি x² আজীবন ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি আজীবনই 2x পাবা। তার মানে নিচের মান 2 কি কোনোদিন চেঞ্জ হতে পারে না? তার মানে কি নিচেরটা কিন্তু কোনোদিনও চেঞ্জ হবে না, এই জন্য নিচে 2 দিছি, আর উপরে x এর সহগ 2 থাকলে 2 হবে, 3 থাকলে 3 হবে। আই গেস বুঝতে পারছো? দেখো, ধরে নাও ডিফারেন্সিয়েশনে আমি এটা করলাম, যেমন দেখো তুমি হয়তো পরেরটা আরও ভালো বুঝবা। এই যে এটা কিন্তু x এর সহগ ছিল 2, বোঝো? x এর সহগ ছিল কিন্তু কত 2, এই যে x এর সহগ কত 2, x এর সহগ 2, তাহলে এই দুইটাই তো ডান দিকে গেছে, তার মানে স্টিল নাও এটা x এর সহগ, x এর সহগ, x এর সহগ। তাহলে উপরে যা থাকে, উপরে যা থাকবে তার নাম হচ্ছে x এর সহগ, আর নিচে যা থাকবে এটা তো 2, এটা অলওয়েজ 2 আসবে। কেন? x² কেউ যদি তোমার ডিফারেন্সিয়েশন করে আজীবনই 2 পাবে, 2x মানে 2 পাইলো তাহলে, আর এই 2টাই তো নিচে ভাগ আকারে যাচ্ছে। তার মানে কেন আসছে এই শর্টকাটটা সেটাও আমি তোমাকে বুঝাই দিলাম। কই থেকে আসছে? ডিফারেন্সিয়েশন থেকে আসছে। আর ভাই আমি এত প্যারা নিতে পারবো না, তাহলে তার জন্য কিছুই করার দরকার নাই। জি ইকুয়াল x এর সহগ বাই 2। বলো x এর সহগ মানে কত? x এর সহগ মানে 2/2 কেটে দাও, তাহলে কত আসবে? তাহলে আসবে তোমার কত 1, বোঝো? আচ্ছা, আর যদি আমরা আসলে f এর কথা বলি তাহলে f ইজ ইকুয়াল টু কত? f ইজ ইকুয়াল টু তোমার y এর সহগ, তার মানে এই যে দেখো এখানে লেখো y এর সহগ ডিভাইডেড বাই ওই যে 2 এর কোনো মাপ নাই, 2 নিচে আসবেই। যতক্ষণ পর্যন্ত বৃত্তের সমীকরণে y² থাকবে ততক্ষণ পর্যন্ত নিচে 2 থাকবে, যতক্ষণ পর্যন্ত বৃত্তের সমীকরণে x² থাকবে নিচে 2 থাকবেই থাকবে, কারণ x² ডিফারেন্সিয়েশন করলে 2x পাওয়া যায়, ওই 2টাই নিচে ভাগ আকারে আছে। যাই হোক,
তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এফ ইজ ইকুয়াল টু ওয়াই এর সহগ। বলো ওয়াই এর সহগ কত, এখানে ওয়াই এর সহগ -6 বাই কত 2, কেটে দাও তাইলে আসবে কত -3। এই তো সিম্পল। তোমার কাজ কি ভাইয়া, তোমার কাজ হচ্ছে এখান থেকে অ্যান্সার নেওয়া -g - f। আমাদের কাজ -g - f। তো -g মানে কত, এটা তো হয়ে গেল -1, আর এটা মানে কত প্লাস কত আসবে সহগ, ওয়াই এর সহগ কত আসছে। আমরা তো এটাকে কী দিয়ে ভাগ করছিলাম তাই না, এটাকে ভাগ করছিলাম তোমার কি ব্যাপার, আলো রিফ্লেকশন এত বেশি যে জায়গাগুলা। আচ্ছা এদিকে তাকাও, 3 দিয়ে ভাগ করছিলাম, তাহলে এটা এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার। 3 দিয়ে ভাগ করছিলাম, এটা কত ছিল বলো তো, এটা ছিল হচ্ছে যে তোমার 6, তো 3 দিয়ে ভাগ করলে 2 হবে, এটা 12 ছিল সরি। তাহলে 12কে তোমার কি বলো তো 3 দিয়ে ভাগ করে দিলে এটা 4 হইতো ভাইয়া, এটা 4। তার মানে ওয়াই এর সহগ কত, ওয়াই এর সহগ কিন্তু এখানে 4। তাহলে 4 দিয়ে করলে কত আসবে, এটা হচ্ছে -2। তাহলে প্লাস করলে এটা তোমার কত +2, ঘুরে ফিরে এই একই অ্যান্সারই কিন্তু তোমার আসতেছে। তার মানে তুমি কি বুঝলা, আমার কাছে মনে হয় ম্যাক্সিমাম জনের কাছে এইটাই বেশি ইজি লাগার কথা, যে আমরা আসলে জি মানে নিব এক্স এর সহগ বাই 2, এফ মানে নিব -y এর সহগ ডিভাইডেড বাই 2। ওকে, এবারে আসি, আস্তে আস্তে আমরা বুঝলাম নিয়মগুলা, এবার আমরা অঙ্ক করতে আসি। এই অঙ্কটাতে দেখো শুরুতেই আমাদেরকে বলছে, এই অঙ্কটা শুরুতেই আমাদেরকে বলছে এইটা একটা বৃত্ত, বোঝো এইটা একটা বৃত্ত। তার মানে ব্যাপারটা কেমন দাঁড়াবে, এই যে এরকম টাইপের একটু ছোট বৃত্ত বানায় দেই, এই তো এটা একটা বৃত্ত, দেন এটা আরেকটা বৃত্তের কথা বলা হইতেছে। তাহলে এটা যদি আমাদের আর একটা বৃত্ত হয়, এই যে দেখো ব্যাপারটা এরকম টাইপের ছোট বানায় দেই, এই তো। তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে বৃত্তটা, এই বৃত্তের কেন্দ্র তো লাগবে তাই না, কারণ আমাদের কাছ থেকে চাইছে কি জানো, এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্রদ্বয়ের দূরত্ব। তাহলে এই বৃত্তের কেন্দ্র বের করবা, এই কেন্দ্র যেন কেমনে বের করে, এক্স এর সহগ ডিভাইডেড বাই 2, এক্স এর সহগ ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে জি বের করার নিয়ম। আর -g বের করার নিয়ম কি, যা বের হবে তাকে -d গুণ করবা। তাহলে তুমি আমাকে বলো এখানে এক্স এর সহগ কত, এই যে এটা এক্স এর সহগ কত, এক্স এর সহগ -5 ডিভাইডেড বাই কত হবে 2। কেন, কারণ এখানে এক্স স্কোয়ারের সহগ আগে থেকে 1 আছে, সাজানোর দরকার নেই। আগের অঙ্কটাতে এক্স স্কোয়ারের সহগ 3 ছিল, তাই সাজানোর দরকার পড়ছে, এবার তো সাজানোর দরকার নেই, সাজানোই আছে। তাহলে কি করব, -5/2, এটা কার মানগুলো, জি এর মান, জি এর মান, কিন্তু আমার তো জি দরকার না, -g। তার মানে এটা কত আসবে, এটা আসবে 5/2 কমা, এই এখানে কোনো ওয়াই আছে, এখানে কোনো ওয়াই আছে, ওয়াই আছে বলতে বুঝাচ্ছি এক্স আছে, কোনো ওয়াই আছে না, তাহলে এটা কত আসবে, এটা আসবে 0। এইবারে আসি তোমার পরেরটা, পরেরটাতে ঝটপট বলো তো দেখি, এখানে আমাদের এক্স আছে, এক্স এর সহগ কত, এই যে দেখো এক্স এর সহগ তোমার নিব কত আসবে বলো তো 3 ডিভাইডেড বাই কত, এখানে আসবে তোমার 2। কিন্তু আমরা তো আসলে জি বের করবো না, -g বের করবো, তার মানে -3/2, সো এটার জন্য আসবে -3/2 কমা, এটাকে আমরা বললাম 0। তাহলে এখান থেকে আমরা আসলে কি নিতে পারি বলো, কে বলতে পারবা, এই কেন্দ্র এবং এই কেন্দ্র, ওরে আল্লাহ এই কেন্দ্রের উঠে চলে গেছে, দাগ দিব, এই কেন্দ্র এবং এই কেন্দ্রের যে দূরত্ব এটা বের করতে বলছে। তো আমরা যদি আসলে তোমার কি বলো তো √ওভার কোনটা থেকে কোনটা 5/2 আর এইটা, তার মানে কত 5/2 প্লাস এটা আসবে কত 3/2, তার উপরে স্কোয়ার, মনে আছে x1 - x2 তার উপরে হোল স্কোয়ার প্লাস y1 - y2 তার উপরে হোল স্কোয়ার। কিন্তু y1 - y2 করে লাভ নেই, কারণ 0 - 0 তার উপরে স্কোয়ার। সো এইখানে বলো তো 5/2 প্লাস 3/2, এই 5/2 মানে আড়াই, আর 3/2 মানে হচ্ছে 1.5, আড়াই আর 1.5 মানে হচ্ছে 4, 4-এর উপরে বর্গ, স্কোয়ার রুট কেটে দিলে এটা তো তোমার কত 4-এর উপরে কত বলো তো বর্গ, তাই না, 4-এর উপরে বর্গ, তাহলে স্কোয়ার রুট চলে গেলে এখানে আসবে কত বলো তো 4। তার মানে আমাদের অ্যান্সার কত দাঁড়াবে, অ্যান্সার হচ্ছে যে তোমার এ নাম্বার অপশন। সো আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হচ্ছে যে কেন্দ্র বের করার শর্টকাট যে উপায়টা, জি বের করার উপায় হচ্ছে এক্স এর সহগ বাই তোমার কত 2, আর যদি মনে করো -g বের করবো তাহলে বের করার পরে জাস্ট -দিয়ে গুণ করে দিলেই চলবে। ওকে, আমরা এবার আমাদের পরেরটাতে চলে যাব। ওকে, 4 নাম্বার দেখো, এখানে বলছে এই বৃত্তটার জন্য ব্যাসার্ধ কত। তা আমরা সবাই ভালো করে জানি যে ব্যাসার্ধের ফর্মুলা কিন্তু r √ওভার জি তার উপরে স্কোয়ার প্লাস এটাকে এফ তার উপরে স্কোয়ার - সি। তার মানে ব্যাসার্ধ বের করতে গেলে তোমার প্রথম কাজ জি, এফ আর সি বের করা। এইখানে দেখো তো এই যে ইকুয়েশনটা,
এটা যদি আমি তোমার মতো করে করতে চাই, প্রথমেই আগে 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করে দিলে এবার একটু ভালো করে দেখি, গতবার যেহেতু একটু মিস্টেক আসছিল কারণ এখানে প্রচুর আলো পড়তেছে। 2x স্কোয়ার 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 দিয়ে ভাগ করে দিলে এটা হয়ে যাবে তোমার কত এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে তোমার কত ওয়াই স্কোয়ার। 2 দিয়ে ভাগ করে দেওয়ার কারণে এটা -2x, 2 দিয়ে ভাগ করে দেওয়ার কারণে এটা -6y, 2 দিয়ে ভাগ করে দেওয়ার কারণে এটা কত +11 বাই কত 2 ইজ ইকুয়াল টু কত 0। আই থিঙ্ক এবার আর আমাদের কোনো প্রবলেম নাই। তো আমাদের কাজ কি, আমাদের কাজ জি বের করা। জি কেমনে বের করতে হয় সেটা আমরা একটু দেখব। জি তো যদি বের করতে চাই এক্সের সহগ ডিভাইডেড বাই কত 2 কেটে দাও, তাহলে কত আসবে, আসবে -1। কিন্তু আমার তো জি দরকার না, আমার -জি দরকার, তাহলে মানে -জি ইজ ইকুয়াল টু কত আসবে, অথবা জি রাখো না, জি ইকুয়াল কত -1 থাকুক। এবার যদি আমরা এফ এর কথা বলি তাহলে এফ মানে কত, এই দেখছো ওয়াই এর সহগ, তার মানে কত -6 ডিভাইডেড বাই কত 2, তার মানে এখানে কত আসবে, এটা দিয়ে এটা কেটে দিলে কত আসবে -3, আর এখানে সি ইজ ইকুয়াল টু কত, এটা মানে কিন্তু 11 বাই ডিভাইডেড বাই কত আসবে 2। জি পাইলাম, এফ পাইলাম, এখানে কত বলো তো সি পাইছি, জি পাইলাম, এফ পাইলাম, আর কত বলো তো সি পাইলাম। তাহলে আমাদের কাজ কি, আরে যাব, এই 3টা উপাদান বের করতে আমাদের খরচ হবে মনে করো যে 10 থেকে 12 সেকেন্ড। এরপরে ঝটপট এই মানগুলোকে নিয়ে যাওয়ার পর এখানে বসাবো। আচ্ছা এখানে দেখো তো জি, অনেকের প্রশ্ন হতে পারে ভাই এইবার আপনি -জিকে কেন প্রায়োরিটি দিতেছেন না, কারণ আমি এইবার কেন্দ্র বের করতেছি না, আমি ব্যাসার্ধ বের করবো যেখানে জিটা আছে স্কোয়ার আকারে, সুতরাং জিকে নিয়ে স্কোয়ার করলেও যা হবে, -জি নিয়ে স্কোয়ার করলেও তাই হবে, তাই আর মাইনাস করি নেই, শুধু টাইম চলে যাবে। তাহলে জির উপর স্কোয়ার মানে কত আসবে 1, এফ মানে কত -3, তার উপরে স্কোয়ার করলে আসবে কত বলো তো +9, প্লাস এখানে আছে কত 11 বাই কত আছে 11 বাই হচ্ছে যে তোমার 2, কিন্তু এটা কি আকারে আসবে, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত সি। তাহলে আমাদের কাজ কি, √9 রেখে কত বলো তো 10 মাইনাস 11/2 মানে কত জানো, 11/2 মানে হচ্ছে 5 পয়েন্ট কত 5, 11/2 মানে কত 5 পয়েন্ট কত বলো তো 5। এই 10 থেকে 5.5 বাদ দিলে কত থাকে বলো তো, √4.5। এই যে অ্যান্সার এখানে স্পষ্ট দেখতে পাচ্ছ তুমি, বলো। তাহলে এটার জন্য কি আহামরি কোনো প্যারা আছে না, তোমাকে কেন্দ্র ব্যাসার্ধ যাই বের করতে বলুক না কেন, সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে জি বের করা, এফ বের করা, আর সি তো তোমার হচ্ছে এখান থেকে তোমাকে এখন দেখাই লাগবে যে সিটা কেমনে বের করা যায়। এবারে আসি, একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, তবে এখানে বলা আছে পোলার স্থানাঙ্ক বা একটা বৃত্তের সমীকরণ চাইছে হচ্ছে ব্যাসার্ধ। তো আমরা যদি বৃত্তের এই পোলার স্থানাঙ্কের কথা যদি বলি, এটা আমরা সবাই জানি যে একটা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক কি, এটা আমরা সবাই জানি। তারপরেও দেখো আমি একটা বিন্দু নিলাম, এটা পি বিন্দু, নাম দিলাম এক্স কমা কত ওয়াই, এখান থেকে শুরু করে এই দূরত্বটার নাম দিলাম তোমার কত আর, এখান থেকে শুরু করে এটার নাম দিলাম এক্স, আর এটাকে আমরা বললাম কত, এটা কিন্তু ওয়াই, কত দিলাম, এটা থিটা। সো এক্সের সাথে আর এর কি সম্পর্ক জানো, এক্স ইজ ইকুয়াল টু আর কজ থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। শুধু তাই নয়, এক্স ইকুয়াল ওয়াই ইকুয়াল কত এটা বের করে ফেললাম, এবং যদি আমি এখানে আর এর কথা বলি তাহলে √এক্স তার উপরে স্কোয়ার, ওয়াই তার উপরে স্কোয়ার, আর থিটা মানে তো আমরা জানি, আপাতত থিটা নিয়ে আমাদের কাজ নাই। তো এইখানে যে ইকুয়েশনটা তুমি দেখতে পাচ্ছ সেখানে দেওয়া আছে আর স্কোয়ার মাইনাস 2r সাইন থিটা ইজ ইকুয়াল টু 3। এই জাতীয় সমীকরণের জন্য কেন্দ্র কেমনে বের করতে হয় সেটা আমি তোমাকে এখনও দেখাই নাই, তোমাকে শুধু আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। বাট দুঃখজনক ব্যাপার হচ্ছে এখানে কোনো এক্স জাতীয় টার্ম নাই। তো কি হয়েছে, আমরা আরটাকে এক্স আর ওয়াইয়ের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। চলো দেখে নেওয়া যাক। আর মানে আসলে কত বলো তো, আর মানে কিন্তু এক্স তার উপরে স্কোয়ার, ওয়াই তার উপরে স্কোয়ার দিয়ে নিলাম। শুধু কি তাই, এখানে আছে কত -2, আর সাইন থিটা মানে কত বলো তো ওয়াই ইজ ইকুয়াল টু কত 3। সো এটাকে যদি আমি একদিকে নেওয়ার ট্রাই করি তাহলে পাবো কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার -2y -3 ইজ ইকুয়াল টু কত 0। বাস এই পর্যন্ত নিয়ে নিলাম। এখন আমাদেরকে বলা হয়েছে এইটার জন্য ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ তুমি যার জন্যই নির্ণয় করতে চাও না কেন, ব্যাসার্ধ হবে √,
জি তার উপরে স্কোয়ার প্লাস এফ তার উপরে স্কোয়ার মাইনাস কত আসবে সি। তো চলো দেখে নেওয়া যাক। এখানে আমাদের প্রথমে আসি জির মান কেমনে বের করে। এক্সের সহগ, এখানে তো এক্সই নাই, তার মানে এটা নিয়ে কোনো প্যারা নেওয়ার দরকার নেই, এটা আসবে 0। ওয়াইয়ের কথা যদি, ওয়াই তো না, এটা হচ্ছে এফ। এফ যদি বলি তাহলে ওয়াইয়ের সহগ ডিভাইডেড বাই কত 2। ওয়াইয়ের সহগ মানে কত -2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত -1। সি মানে কত, সি মানে হচ্ছে মাইনাস কত 3। জি এফ সি এই মানগুলো নিয়ে গিয়ে বসাবো কোথায়, এই মানগুলো নিয়ে গিয়ে বসাবো তোমার এখানে। জি মানে কত 0, এফ মানে কত -1-এর উপরে স্কোয়ার মানে এইটা, আর সি মানে কত, সির সামনে তো এমনি আছে -1 আর সি নিজেই আবার -3, তাহলে কত আসবে প্লাস, এটাকে বললাম এইটা 3 আর 1 কত আসবে 4, রুট যদি করা হয় তাহলে এখান থেকে আমরা মান পাবো কত 2। কোথায় গেল 2, এই যে দেখো মান পেয়ে গেছি তোমার 2। সো এখানকার এমসিকিউগুলো কিন্তু অনেক বেশি ইজি যদি তুমি আসলে স্মুথলি পড়তে পারো। এখানে একটা এমসিকিউ দেখো, এখানে বলা আছে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, সরি একটা সমীকরণ দেওয়া আছে, আমাদেরকে বলছে কেন্দ্রের স্থানাঙ্ক এবং তোমার কি বলতো ব্যাসার্ধ নির্ণয় করো। এটা তোমার দায়িত্ব, তোমাকে আমি কেন্দ্র আর ব্যাসার্ধ দেখাই দিলাম কিভাবে করতে হয়, এটা তোমার কাজ যে তুমি নিজে করো এবং কমেন্ট বক্সে জানাও যে এইটার অ্যান্সার কত। ওকে, আই গেস তুমি এটা পারবা। নেক্সট দিন থেকে আমরা ম্যাথমেটিক্যাল টাইপের যে এমসিকিউগুলো আছে, মানে যেখানে আমাদের কিছু অঙ্ক টঙ্ক করতে হবে, ওই টাইপের এমসিকিউগুলো আমরা পর্যায়ক্রমে সলভ করতে থাকবো। তোমার কাজ বৃত্ত রিলেটেড তুমি যা পারো সেই জিনিসটাই মাথার মধ্যে রাখার ট্রাই করো। কীভাবে এমসিকিউটাকে ইজি করতে হয় সেই দায়িত্ব আমার। সবার জন্য শুভকামনা, দেখা হবে নেক্সট ভিডিওতে।